জুমলাবাদ কথা বলে আজকে আবার সে একই কথা ওরা বলার চেষ্টা করছে। তারা সংকল্প মিশন তৈরি করে ডকুমেন্ট তৈরি করেছে। সেখানে তারা বলেছে যদি আমরা 23-এ আবার ক্ষমতায় আসি, আমরা বৃদ্ধ ভাতা 5,000 বৃদ্ধি করব। আমি বলতে চাই, যারা 5 বছর 2,000 টাকা ভাতা বৃদ্ধি করতে 5 বছর সময় লেগে গেল, আজকে 2023 রাত করে নির্বাচন 16 তারিখ, এই নির্বাচনের লগ্নে এসে আবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। বলছে কি যদি 23-এ ক্ষমতায় আমরা আসি, আবার 5,000 বৃদ্ধ মহিলাদের ভাতা বৃদ্ধি করা হবে। তারা আরো বলেছে যদি 23-এ ক্ষমতায় আসি, তারা মহিলাদের যারা কলেজ পড়ুয়া ছাত্রী তাদেরকে স্কুটি প্রদান করবে বিনামূল্যে। কিন্তু তারা বলেছিল 18-তে যদি ক্ষমতায় আসি আমরা বেকারদের স্মার্টফোন দেব। কিন্তু স্মার্টফোন দূরে থাক, আজকে সে একই কায়দায় একই পরিস্থিতি নিয়ে একই পথ ধরে আবার মিথ্যে কথা বলে পিছনে দরজা দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় বসার চেষ্টা করছে। তাই আমাদের জনগণের কাছে আমাদের অনুরোধ, আগামী 16 ফেব্রুয়ারি এই মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে আপনারা পড়বেন না, এই মিথ্যা প্রতিশ্রুতির কাছে আপনারা বিক্রি হবেন না। যারা জুমলা কথা বলে মিথ্যা কথা বলে আবার আসার চেষ্টা করছে। তাই আগামী 16 ফেব্রুয়ারি আমাদের প্রার্থী মেরি দেববর্মাকে আপনারা আরো চিহ্নে ভোট দিয়ে এই কমলপুরের জন্য কাজ করার জন্য একটাবার সুযোগ করে দেবেন। কেন বলছি? আমরা বলছি দেবপ্রমথা যদি ক্ষমতায় আসে, আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকারদের চাকরির ব্যবস্থা করব। তার 150 দিনের মধ্যে আমরা করে দেখাবো। আমরা তাও করব। আমরা দেখেছি কমলপুরের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে বেহাল অবস্থা। যদি আমরা সারা রাজ্যের মধ্যে একই অবস্থা, যদি দেবপ্রমথা ক্ষমতায় আসে, আমরা ফ্রি অফ কস্ট এডুকেশন আমরা চালু করব। পড়াশোনা করার জন্য কোনো পয়সা লাগবে না। যেমন আজকে দেখা যায় 5 বছরে 1100 টাকা দিয়ে ভর্তি করতে হয়, সে গরিব অংশের ছেলে মেয়েদের পড়াশোনার একটা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ফ্রিভাবে পড়াশোনা করার সুযোগ করে দেব এবং যারা পড়াশোনার জন্য পয়সা নেই তাদেরকে ন্যূনতম 5 লাখ টাকা লোন দেওয়ার ব্যবস্থা করব। যদি আমরা ক্ষমতায় আসি, আপনারা যদি ক্ষমতায় বসান, তা 150 দিনের মধ্যে করে দেখাবো। আজকে চিকিৎসা ব্যবস্থা বেহাল অবস্থা, গ্রামে গঞ্জে চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো পরিষেবা নেই। সেই পরিষেবার জন্য যদি ক্ষমতায় আসে, 150 দিনের মধ্যে সেই চিকিৎসা ব্যবস্থা বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা আমরা চালু করব, যাতে চিকিৎসা ব্যবস্থা ভালো পরিষেবা তারা পায়। এই জন্যই আপনারা আগামী দিনে বুঝে সুঝে আপনার শিক্ষিত সমাজ আপনারা বুঝে সুঝে আমাদের চিহ্নে ভোট দিয়ে আপনার যে অধিকার সেই অধিকার প্রয়োগ করুন। যে ভোটদানের অধিকার সেই অধিকার প্রয়োগ করে আমাদের প্রার্থীকে আপনারা যাতে দুপুরে জয়যুক্ত করে এই কমলপুরের মধ্যে কাজ করার সুযোগ করে দেবেন এবং আগামী দিনে আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং কমলপুরের মধ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন এবং কমলপুরের বুকে যাতে পাহাড়ি, বাঙালি, মণিপুরি, মুসলিম, হিন্দুস্তানি সকল অংশের মানুষ হয়ে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে বাঁচতে পারি, সে বাঁচার অধিকারের ক্ষেত্রে আপনারা ভোট দান দিয়ে সেই চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এবং যে কমলপুরের মধ্যে যে গুন্ডারাজ চলছে সেই গুন্ডারাজকে আপনারা প্রতিহত করে গুন্ডারাজকে আপনারা সেখানে উৎখাত করতে হলে সে তীব্রমথাকে ভোট দিয়ে আপনারা আগামী দিনে আমাদেরকে সাহায্য করবেন এবং গুন্ডা বাহিনীর বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করার ক্ষেত্রে তীব্রমথার হাতকে শক্ত করবেন, মহারাজার হাতকে শক্ত করবেন এবং আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আলোচনায় ভোট দিয়ে আগামী দিনে যাতে কমলপুরের বুকে একটা ইতিহাস তৈরি করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথা এখানে বলা শেষ করছি। তীব্রমথা লৌলি, মহারাজা লৌলি। Bela Bela Hambai, Sini by Political District Secretary Baramgunang, Sini Gapon Sano. এখন আমাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন ত্রিপুরামথার রাজ্য কমিটির অন্যতম সদস্য DCM মেম্বার মালিক আত্মাবাড়ি মহোদয়।
উপস্থিত আজকের এই বড় লুৎমার পৌরসভার সভাপতি এবং উপস্থিত ৪৫ নং কমলপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মথার শ্রদ্ধেয় প্রার্থী শ্রীমতী মেরি দেববর্মা মহাশয়া, উপস্থিত ত্রিপুরা মথার সৈনিকগণ এবং আরো যত নেতা নেতৃবর্গ আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটা কথা বলবো। বিশেষ করে একটাই কথা বলবো, কারণ এখন ভাষণবাজির আর সময় নেই। ত্রিপুরা রাজ্য থেকে সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়তে হলে ত্রিপুরা মথার সঙ্গে কাজ করতে হবে। ত্রিপুরা মথা, ত্রিপুরার ভূভাগ্রা মহারাজা ত্রিপুরার অত্যাচারিত নিপীড়িত জাতির জন্য দল গঠন করেছেন। অনেকে অনেক ধরনের কথা বলে এটা শুধু ওয়েস্টিবেজ পার্টি, আসলে এটা কিছু নয়, সমস্ত জাতির জন্য এই দল তৈরি করেছেন। বন্ধুগণ, ত্রিপুরা থেকে যারা যারা ত্রিপুরায় বসবাস করি আমরা, যারা যারা অতিষ্ঠ হয়েছি এবং ত্রিপুরার মানুষ বিভিন্ন ধরনের জুমলা, ওয়াদা, মিথ্যা প্রতিশ্রুতি সমস্ত কিছুর শিকার হয়েছেন, এই মিথ্যা প্রতিশ্রুতি এবং জুমলাবাজ পার্টিদেরকে এখান থেকে বিতাড়ন করতে হলে ত্রিপুরা মথাই দরকার। অনেক পার্টি আছে, অনেক দল আছে, জুট হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আসলে ত্রিপুরা মথার মতো শক্তি অর্জন করতে পারেনি। ১.৫ মাসে গত এডিসি নির্বাচনে ত্রিপুরা মথার সরকার এডিসিতে গঠন হয়েছে, আর এবার ২ বছর চলছে। এই ২ বছরে আমরা ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৪২টা প্রতিদ্বন্দ্বী তৈরি করে মনোনীত করে আমরা ত্রিপুরার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। এই জুমলাবাজ পার্টির বিরুদ্ধে আমাদের প্রতিদ্বন্দ্বিতা টক্কর চলছে, আপনারা সেটা দেখছেন। অন্যান্য দল সেটা করতে পারছে না। প্রিয় বন্ধুরা, আমরা সবাইকে অনুরোধ করব, যারা যাদের হৃদয় থেকে চান জুমলাবাজদের এবং মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয় তাদেরকে ত্রিপুরার শান্তি সম্প্রীতির ত্রিপুরা থেকে বিতাড়ন করতে হলে ত্রিপুরার মহারাজার দল, জনগণের দল, নিপীড়িত জাতির দল, অত্যাচারিত মানুষের দল ত্রিপুরা মথা, এই ত্রিপুরা মথার ক্যান্ডিডেটদের বিজয়ী করে ত্রিপুরা থেকে এই জুমলাবাজ পার্টিদের বিতরণ করা সম্ভব। তাদেরকে অনুরোধ করব, এদিক সেদিক ভোট না দিয়ে আমাদের প্রার্থীদের ভোট দিয়ে আমাদের প্রার্থীদের চিহ্নতে ভোট করুন, আনারস মার্কায় ভোট করুন। আনারস মার্কায় ভোট করে আনারসের প্রার্থীদের বিজয়ী করে ত্রিপুরার বিধানসভায় পাঠান, জুমলাদের এমনিতেই পরাজয় হয়ে যাবে। আমি আবার অনুরোধ করছি সবাইকে, বিভিন্ন ধরনের বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে এই মিথ্যা অপপ্রচারের দিকে কান না দিয়ে ত্রিপুরা মথার দলকে বিজয়ী করে জুমলাবাজ পার্টিদের এখান থেকে বিতাড়ন করুন। মানুষের সরকার গঠন করুন, মানুষের উন্নয়নের সরকার গঠন করুন, মানুষের স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ত্রিপুরা মাথাকে ভোট দিন। ত্রিপুরা মাথাকে ভোট দিলেই আপনার গণতন্ত্র, আপনার বাক মুক্ততা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার গণতন্ত্র সঠিক পাবেন, আপনার উন্নয়ন পাবেন, আপনার গড়ে গড়ে উন্নয়ন। আমাদের অঙ্গীকারবদ্ধতা আমাদের মহারাজার ১৫০ দিনের মধ্যে যেটা যেটা প্রয়োজনীয় সেটা করবেন এবং তার আশা নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী ১৬ই ফেব্রুয়ারি এই আনারস মার্কার ভোট দিয়ে আনারস মার্কার প্রার্থীদের বিজয়ী করব বলে আমরা আশা রাখি এবং সবাইকে অনুরোধ করি। অবশ্য আপনারা বুঝে গেছেন, এই দল ছাড়া আর কোন দল এই জুমলাবাজদের ত্রিপুরা থেকে বিতরণ করতে পারবে না। সুতরাং আপনারা সবাই আসুন, দলে দলে আসুন, ভোট নষ্ট না করে ত্রিপুরা মথার প্রার্থীদের বিজয়ী করুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার কথা এখানে শেষ করলাম। ত্রিপুরা মথা লং লিভ, ভূভাগ্রা লং লিভ, মেরি দেববর্মা লং লিভ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেন্ট্রাল কমিটি টিসিএফ মেম্বার শ্রদ্ধেয় আত্মাবাড়িকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি অনুরোধ করব সেন্ট্রাল ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় জিতেন স্যারকে আমি অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার, খুলুম গাজতন গাহাম। আজকে এই কমলপুর বিধানসভা কেন্দ্রের বড়রুপা এই বাজারে আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনের যে প্রচারের এই সভার সভাপতিকে আমার প্রথমে নমস্কার জানাচ্ছি এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই 45 কমলপুর বিধানসভা কেন্দ্রের আমাদের ত্রিপুরামথার মনোনীত প্রার্থী শ্রীমতী মেরি দেববর্মা মহোদয়া এবং উপস্থিত আছেন এখানে আমাদের টিসিএফ এর রাজ্য কমিটির অন্যতম মেম্বার শ্রী আফতাব আলী মহোদয় এবং উপস্থিত আছেন এখানে আরো বিশিষ্ট সমাজসেবী এই এলাকার আমাদের দাদা হাসান চৌধুরী, ওনাকে আমার নমস্কার জানাচ্ছি এবং এখানে যে উপস্থিত সকল ভাই বন্ধুকে এবং আরেকটা দপ্তরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বেশি কল থাকলাম, আমি বেশি লম্বা ভাষণ রাখবো না, কারণ অত সময় নেই, আমাদের সময় আর হাতে দু একটা রয়েছে, তাই আমি বেশি সময় নষ্ট না করে আমি অল্পর মধ্যে আমি আমার ভাষণ শেষ করব। তো আগামী 16 তারিখ আমাদের যে নির্বাচন, এটাকে আমরা সাধারণভাবে যদি আমরা মনে করি তাহলে আমাদের ভুল হবে। কারণ ত্রিপুরা রাজ্যে আমরা অনেক রাজনীতি দেখেছি, সরকার গঠন করেছি, কিন্তু ত্রিপুরা রাজ্যে যেগুলি হওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু ত্রিপুরা রাজ্যে সেটা আমরা দেখতে পাইনি। তাই আমি আপনাদের কাছে বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট যে এবারে ভোট আমরা আবার ত্রিপুরা রাজ্যের যে শান্তি সম্প্রীতি ফিরে আনার জন্য দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি। এবারে ভোট আমাদের অধিকার, আমাদের যে এই 72 বছরে আমাদের যে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য এবারে ভোট সবার কাছে আমি অনুরোধ রাখছি যে এবারে ভোট আমাদের রাজ্যে আমাদের শাসন করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। কারণ এই কমলপুর এলাকায় আমরা দেখেছি বিগত 5 বছর ধরে যে সরকারকে আমরা বিশ্বাস করে, যে সরকারকে আমরা আমাদের জন্য কিছু একটা কাজ করবে, আমাদের জন্য ভালো একটা দিন আনবে, এই আশা করে আমরা গত 2018 আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখেছি, এই 5 বছরে শুধু আমাদেরকে শুধু জমলা কথা বলে, জমলা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে তারা শুধু প্রতারণা করেছে। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে এবারে ভোট যাতে আমরা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য আমাদের যে মনোনীত প্রার্থী ওনার জন্য সবাই অনুরোধ চিহ্নে ভোট দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। কারণ আমরা কেন আমরা এবার ত্রিপুরা থেকে ভোট দেব? আমি বলতে চাই, যারা এই এলাকার সুনাগরিকদেরকে আমি বলতে চাই, অনেকে অনেক রকম কথা বলে আমি শুনেছি এই এলাকাতে আছে। কারণ ত্রিপুরা নাকি সাম্প্রদায়িক পার্টি, ত্রিপুরা নাকি শুধু ত্রিপুরা নাকি শুধু ত্রিপুরাশাই করবে ত্রিপুরা।
এটাতে কোনো বাঙালি কোনো মুসলিম এটাকে কোনো করতে পারবে না। এরকম মানুষের কাছে কিছু 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 কথা বলে, মিথ্যা কথা বলে, কিছু কিছু এরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র একটাই পার্টি আছে, যে পার্টি সবার জন্য কাজ করবে, সবার সুরক্ষিত করার জন্য একমাত্র ত্রিপুরার যে পার্টি, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা মথা। কারণ আমরা বিগত 2 বছর ধরে তৃতীয় দৃষ্টি ক্ষমতা আসার পর এই এলাকায় সারা ত্রিপুরাতে কোনো আমরা কোনো সাম্প্রদায়িক এরকম কোনো আমাদের মাঝে কোনো এরকম সন্ত্রাস হয়নি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের কাছে অনেক রকম কথা বলবে, কিন্তু আপনারা এইসবে কান না দিয়ে, গুজবে কান না দিয়ে আপনারা মহারাজ কি বলে, মহারাজ কি করবে সেটা আপনারা ভালোই বুঝেন। তাই আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি যে এরকম যে সাম্প্রদায়িক ভাবে শুধুমাত্র নেতারা করছে, শুধু তাদের ক্ষমতা বসার জন্য। তাই আমি অনুরোধ রাখছি, এই এলাকাতে যদি ত্রিপুরা মতে যদি যুক্ত হয়, তাহলে এই ত্রিপুরা এই কমলপুর এলাকাতে আগামী দিনে ভালো দিন দেখার জন্য সবাই সুযোগ পাবে। তাই আমি বেশি আর কথা না বলে আপনাদের কাছে আমি আরেকটি মেসেজ দিতে চাই, যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে সুস্থভাবে ভোট করার জন্য তারাও যাতে প্রস্তুত হয়। আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা মাঠে ময়দানে 16 তারিখে আসুন, কিন্তু আপনারা এই বাইক বাহিনী দিয়ে না, আপনারা আপনাদের যে কি কি কাজ করেছে তার মোতাবেক আপনারা মানুষকে ভোট দেওয়ার জন্য, যাতে একটু হলে আপনারা সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বারবার বলছি। যাতে আমি এটাই বলবো যে আগামী 16 তারিখ যদি আমাদের যে রাজ্যের শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে আমি বারবার বলছি যে কোনোদিন সন্ত্রাস করে আপনারা এই রাজ্যে আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না। তাই আমি আর বেশি কথা না বলে আগামী 16 তারিখ সবাইকে সকাল সকাল যাতে বুথ কেন্দ্রতে বুথ দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবার আপনাদের কাছে আমি অনুরোধ রাখি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। দুবাগরা লং লিগ, ত্রিপুরা মথা লং লিগ, টিসিএফ লং লিগ, আমরা কোনটাকে Bela-belaga hambay sini working president boram genang jipen samna bini nakhumane kok saikhnari mai bagoy tabuk chini sikango kok narungai sini phodepak kendroni batainai jotoni bukhawana bo adoniyo nangni sikango tabuk नाखुमाने कक साइखनानै बागै आं जयरायनाय